লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এতদিন আবার যা সমস্যা হয়েছে সব উত্তর তুমি দিয়েছো আমাকে, কিন্তু আজ আমি চোখের সামনে সব অন্ধকার দেখছি গো, সব অন্ধকার দেখছি আমি। কোথায় আমার কাছে তুমি বলে দাও মা, কোথায় যাবো আমি, কি করবো তুমি বলে দাও। মা, মা তুমিও আমাকে ফিরিয়ে দিচ্ছ? আমার প্রশ্নের উত্তর দেবে না তুমি? এভাবে ফিরিয়ে দিতে পারছো আমাকে? আমি যে তোমাকে ছাড়া আর কাউকে চিনি না গো, কিচ্ছু জানি না আমি। আমার এই দুয়ার ধরে আর কে পথ দেখাবে? বেশ, তুমি আমাকে উত্তর দেবে না তো? বেশ, আমি চলে যাচ্ছি, আমি। তোমাকে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না, চলে যাচ্ছি আমি। গৌরী, গৌরী, কোথায় তুমি? আমাদের এক্ষুনি বেরোতে হবে গৌরী। শান, তুমি যাবে না। হ্যাঁ দাদু ভাই, তুমি এভাবে যেতে পারো না। তুমি তো এই বাড়ির ছেলে, তুমি এভাবে কোথায় চলে যাবে? দাদু ভাই শোন, তুই কোথাও যাস না বাবা, মাথা ঠান্ডা কর, আমাদের কথা শোন। ছোটটা আমি তোমাদের কথা শোনার মতন সময় আমার নেই। গৌরীকে নিয়ে আমাকে এক্ষুনি বেরোতে হবে। আর গৌরী গেল কোথায়? গৌরী! শান, আমি তোমায় বলেছি তুমি এই বাড়ি ছেড়ে যাবে না, গৌরীও যাবে না। কেন ছোট দাদু? যাতে ওই ভক্তরা গৌরীকে আরো ভালো করে পিষে মারতে পারে? কখনো না। শান, না না না, শান তুই যাস না, তুই আমার কথাটা একবার শোন। আরে শোনার মতন কথা হলে নিশ্চয়ই শুনতাম মা। তোমরা কেন বুঝতে পারছো না যে গৌরী এখানে সেফ নয়? ওকে এখান থেকে অনেক দূরে অন্য কোথাও নিয়ে যেতে হবে আমায়। আমি না একটা মুহূর্ত এখানে থাকতে চাই না। প্লিজ পথ ছাড়ো। দাদু ভাই আমরা একটু ঠান্ডা মাথায় কথা বলি। না না, আমি বুঝতে পারছি আর স্বীকারও করছি যে আজ যেটা হয়েছে সেটা মোটেই ঠিক হয়নি। দেখো দাদু, আমি এই নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না, কারণ তাতে শুধু সময় নষ্ট হবে। দাদা ভাই, তুমি আমাকে চলে যাবে বুঝি? চিকু, চিকু, এখন বৌদির কাছে যাওয়া যাবে না বাবা। এসব কি হচ্ছে?
কোলে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। গৌরী, আমরা আর একটা মুহূর্ত এখানে থাকবো না। এ কি সর্বনাশ হচ্ছে? শান কি সত্যি সত্যি গৌরীকে নিয়ে চলে যাচ্ছে? না না, শান শান শোন বাবা, তুই কোথাও যাবি না, আর গৌরীও কোথাও যাবে না, এখানেই থাকবে। শোন বাবা, তোমরা তো আমাকে এখানে থাকতেই পর করে দিয়েছো গো ছোট ঠাম্মি। আমার তো এখানে থাকা না থাকা দুটোই সমান। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কে কোথায় আছো? কাকা বাবু, বাবা, ঈশান, তাড়াতাড়ি এসো। শৈলমা, শৈলমা, শৈল, চিকু, চিকু তুমি ঘরে যাও, ঘরে যাও, তুমি নিজের ঘরে যাও। পিসিমণি, শৈলমা, চোখ খুলুন, আপনি চোখ খুলুন শৈলমা। এই শৈল, চোখ খোল না মা, চোখ খোল। শৈল, শৈল চোখ খোল না মা। তোমরা দেখো না, তোমরা দেখো না, আমার মেয়েটা চোখ খুলছে না। চোখ খোল মা, চোখ খোল। দেখি দেখি ডাক্তারবাবু। ঘটনা খালি মা, আমার কি সর্বনাশ হলো। চোখ খুলবো, আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়েটাকে বাঁচাও। শৈলমা চোখ খুলুন। কি হয়েছে? এই দাদু ভাই, কিছু বুঝতে পারছিস কি হয়েছে? দরজা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। কেউ যেন ট্রেন না পায়, কাক পক্ষীও যেন ট্রেন না পায়। আর এই মন্দির ভর্তি লোকজন, খুব সাবধান। মেয়ের এই অবস্থা, তার মধ্যেও তোমার মাথায় এই চিন্তা আসছে? তুমি কি মানুষ? হ্যাঁ ঈশান, ঈশান দেখ না, তোর পিসিমণিকে ভালো করে দেখ না, আমার মেয়েটার কি হলো একবার দেখ। দেখি ডাক্তার বাবা, দেখি। আরে এসব কি লাগাচ্ছ তুমি গৌরী? কেন করছো এগুলো? ডাক্তারবাবু, গাঁদা পাতা লাগালে রক্ত পড়াটা বন্ধ হবে আর ঘাও বিষবে না। এত বাড়াবাড়ি কেউ করতে বলেছে? আমি তো দেখছি না কি এই বাড়াবাড়িগুলো করো বলে এই ঘরে কিন্তু এত অশান্তি হয় গৌরী। পিসিমণি, দাদু ভাই, দাদু ভাই, শৈল ঠিক আছে তো? পালসটা ফ্ল্যাকচুয়েট করছে দাদু, আর মনে হচ্ছে প্রেশারটাও স্টেবল নেই। অনেকটা ব্লাড বেরিয়ে গেছে না, এইভাবে হবে না। দাঁড়াও, আমি আমার ওষুধের বক্সটা নিয়ে আসি। এক মিনিট দাঁড়াও। শৈলমা, শৈলমা, শৈলমা।
শৈলমা উঠুন না, শৈলমা। হায় হায় হায়, এ কি কাণ্ড হলো বলো তো? হ্যাঁ, কি অবস্থা একবার ভেবে দেখো। শেষে কিনা শৈলমা, শৈলমা। চুপ, একদম চুপ। কি কথা উচ্চারণ করছো তুমি? কাকাবাবু ও কি ভুল কথা বলেছে বলো তো? আমি জানি যে উচ্চারণ মানে মুখে সত্যিটাকে এইভাবে আটকে রাখা যাবে কাকাবাবু? ও শৈলমা, আমাদের শৈলমা হয়ে দেবীর অংশ হয়ে এতদিন পুজো পেয়ে এসেছে কাকাবাবু। আজকে সেই ওপর থেকে ধপ করে মাটিতে পড়ে গেছে, শক্ত হবে। ওগো তোমরা এখন এইসব কথা ছাড়ো, আগে শৈলমায়ের জ্ঞান ফেরাতে হবে। মাগো, মাগো শৈলমাকে তুমি দেখো, যেন কোনো ক্ষতি না হয় শৈলমায়ের, দেখো। গৌরী, আগে উনটা ক্লিন করতে হবে। যাও একটু গরম জল নিয়ে এসো, আর তুমি সাথে সাথে থাকবে, যেটা লাগবে সেটা একটু এগিয়ে দিও। ঠিক আছে, যাও। ডাক্তারবাবু। এই নাও, এখানে রাখো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু শৈলমা তাড়াতাড়ি জ্ঞান ফেরাও না গো, আমার খুব ভয় করছে গো, তুমি তাড়াতাড়ি কিছু করো। মাগো, মাগো তুমি শৈলমাকে ঠিক করে দাও মা, শৈলমাকে ঠিক করে দাও, এত বড় অমঙ্গল যেন না ঘটে গো, আর মায়ের কোল যেন খালি না হয় মা। দেখো, প্রাইমারি ট্রিটমেন্ট যা করার করে দিয়েছি, এবার কিন্তু হসপিটালে নিয়ে যেতে হবে, আমি ব্যবস্থা করছি। আমি বরঞ্চ দেবুকে বলি হ্যাঁ সঙ্গে যেতে, লোকজনের তো প্রয়োজন হাসপাতালে, ধর ব্লাড লাগলো তখন। দাদু ভাই, যা যা করবার তাড়াতাড়ি করো, দেরি করো না। হাসপাতালে যদি নিয়ে যেতেই হয় তাহলে এক্ষুনি সে ব্যবস্থা করো। খবরদার না, কেউ শৈলকে এই ঘরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। আরে বাইরে নিয়ে যাব না মানে? পিসিমণিকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি বুঝতে পারছো না যে পিসিমণির কতটা ব্লাড লস হয়েছে, হয়তো ব্লাড দিতে হতে পারে। আর এই সমস্ত ফেসিলিটি যে ঘরে আমি কোথায় পাবো? প্লিজ বোঝার চেষ্টা করো, পিসিমণিকে এখানে ফেলে রাখলে একটা ভয়ঙ্কর বিপদ হতে পারে। আমার মনে হয় ডাক্তারবাবু যেটা বলছে সেটা ঠিক বলছে। কে জানে শৈলমা কতক্ষণ এইভাবে পড়ে আছে। ও
দাদু, দাদু তোমরা একটু ছোট দাদুকে বোঝাও না। দাদা ওরা ছোট, ওরা না হয় বুঝতে পারছে না, কিন্তু তুমি তো বুঝতে পারছো কেন আমি শৈলকে হাসপাতাল নিয়ে যেতে দিচ্ছি না। তুমি কিছু বলো। এটা যদি জানাজানি হয় যে শৈল এরকম একটা কাজ করেছে, তাহলে এবারে সম্মান কোথায় গিয়ে নামবে তুমি একবার ভাবো। সব জায়গায় অসম্মানিত হব আমরা। মেয়েটার এই অবস্থা ছেড়ে তোমার মান সম্মানটা বড় হলো। দাদা, দাদা ওর কথা শুনবেন না, আমার মেয়েটার অবস্থাটা দেখো। ওকে বাঁচান দাদা, দাদা ওকে বাঁচান। তোমরা শৈলমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো গো। এখানে ফেলে রাখলে খুব বিপদ হতে পারে। ও দাদু মেজখা, তোমরা কেন কিছু করছো না বলো তো? কিন্তু কাকাবাবু তুমি বা আপত্তি করছো কেন? কেন করছি বুঝতে পারছো না? যে বাড়িতে স্বয়ং মা অধিষ্ঠান করছে, সে বাড়িতে কারোর কোনো ক্ষতি হতে পারে না, কোনো অমঙ্গল হতে পারে না। দেখো দেখো, কাকাবাবু নিজের মেয়ের জীবনকেও কিরকম ব্যবসায় লাগিয়ে দিয়েছে। দেখো এখানেও গৌরী মায়ের প্রমোশন করে যাচ্ছে। আরে তোমরা থামবে? এইসব কথাবার্তাগুলো এবার বন্ধ করো। আর গৌরীকে নিয়ে না আমি এই ধরনের কোনো কথা শুনতে চাইছি না। আর একটা কথা মাথায় রাখবে, কোনো দেবতা আজ অব্দি কোনো মানুষকে সারিয়ে তুলতে পারেনি। শোনো, একজন ডক্টর হিসেবে আমার প্রাথমিক কর্তব্য যেটা মনে ছিল আমার সেটা করেছি এবং সেটাই করব। পিসিমণিকে আমি হসপিটালে নিয়ে যাব, কারোর কোনো কথা আমি শুনতে চাইছি না। আর তোমরা কি শুরু করেছো বলো তো? এভাবে ফেলে রেখে পিসিমণিকে মারতে চাও নাকি? তোমরা যার ভালোর জন্য এইসব করতে যাচ্ছ, তাতে যে তার আরো বড় ক্ষতি হবে এটা তোমরা কেউ বুঝতে পারছো না। তোমরা কেন বুঝতে পারছো না শৈল কেন এরকম করেছে? ও মেনে নিতে পারছে না, মেনে নিতে পারছে না যে শৈলমার জায়গা এইভাবে ভক্তদের কাছে পড়ে যাচ্ছে। আর যদি লোক জানাজানি হয় তাহলে লোকে প্রশ্ন করবে, ওর মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। ও আবার একই চেষ্টা করবে, কিন্তু বারবার পারবে তো ওকে আটকাতে? আর একবার হাসপাতালে দেওয়া মানে লোক জানাজানি হওয়া, মিডিয়া একেবারে অতিষ্ঠ করে তুলবে। এবার তোমরাই ভেবে বলো, ওকে হাসপাতালে দিয়ে সুস্থ করলেই কি এই সমস্যা পাকাপাকি ভাবে মিটবে? না 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 না, এটা হতে পারে না। ছোট দাদু আপনি ভক্তদের সঙ্গে এক্ষুনি কথা বলুন, বলুন শৈল মাই দেবীর অংশ। আবার সব আগের মতো ঠিক করে দিন ছোট দাদু, নাহলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না গৌরী, আর কিছুই আগের মতন করা যাবে না। যা হবার হয়ে গেছে, এবার আমি চেষ্টা করলেও কিছু করতে পারবো না। এটা বলতে পারি, শৈলকে একবার হাসপাতালে দিলে তার ফল কিন্তু ভালো হবে না। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। হাসপাতালে নিয়ে গেলে লোক জানাজানি হয়ে গেলে যদি শৈলমা আরো বড় কোনো বিপদ ঘটিয়ে ফেলে, একই শৈলমার এই অবস্থা। না না ডাক্তারবাবু তুমি ছোট দাদুর কথা শোনো, ছোট দাদু ঠিক বলছে। হ্যাঁ দাদু ভাই শোনো, আমার মনে হয় শৈলকে হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার নেই, মানে তাতে আরেক কেলেঙ্কারি হবে। শুধু যে পরিবারের মান সম্মান যাবে শুধু তাই নয়, শৈল হয়তো আবার একই রকম ঘটনা ঘটিয়ে বসবে। না
না না, দরকার নেই ঈশান। কাকাবাবু যা বলছে একদম ঠিক বলছে। দরকার নেই নিয়ে যাবার শৈলকে। দেখ, এটা নিয়ে মিডিয়া আবার স্টোরি করবে, নানা জায়গায় এটা নিয়ে কথা হবে, মানে আমাদের বাড়ি, আমাদের ব্যবসা, এমনকি শৈলর জীবন, সেটাও হ্যাম্পার হবে না। হ্যাঁ রে শান, তুই বাড়িতে রেখে ওর চিকিৎসা করতে পারবি না? আরে তোমরা সবাই মিলে এই অদ্ভুত কথাগুলো কেন বলছো বলো তো? আরে বাবা, আগে তো রুগীকে বাঁচাতে হবে, তারপর সে কি করবে, লোক জানাজানি হলে কি হবে, এসব নিয়ে তো পরেও ভাবা যায়। না না ডাক্তারবাবু, আমরা তোমার উপর খুব ভরসা করি। শৈলবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়ার দরকার নেই গো, তুমি যা করার বাড়িতেই করো না। আমি জাস্ট বুঝতে পারি না, এ বাড়িতে কি কোনো কিছুই স্বাভাবিক নিয়মে হবে না, মানে চিকিৎসাটাও না। ঠিক আছে, তোমাদের যখন সবার একই মত, তখন আমি দেখছি কি করা যায়। করি, শোনো, একটু গরম জল নিয়ে এসো, কাটাটাকে স্টিচ করতে হবে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আর তুমি হাসপাতালের থেকে বাড়িতেই ভালো চিকিৎসা করবে শৈলমায়। আমি যাচ্ছি। শৈল যা কাণ্ড ঘটিয়েছে তাতে আমার সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। না না না, যেভাবেই হোক আমাকে ব্যাপারটা সামলাতেই হবে।